বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন। বিশেষ করে ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা নতুন বাড়ি করেছেন। তো বাড়িতে নতুন নতুন বাড়িতে আপনি ফ্লোরে অর্থাৎ বাথরুমে নতুন টাইলস লাগাবেন। তো টাইলস লাগানোর জন্য অবশ্যই আপনাকে অভিজ্ঞ এবং দক্ষ মিস্ত্রি সংগ্রহ করে তারপর টাইলস লাগাতে হবে। আপনি যদি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা টাইলস না লাগান তাহলে আমার মতো অবস্থা আপনার হবে। অবশ্যই টাইলস লাগানোর জন্য দক্ষ মিস্ত্রি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি কিভাবে চেক করবেন যে আপনার টাইলস লাগানো 100% সঠিক হয়েছে কিনা? আপনি ফ্লোর টাইলস যেভাবে চেক করবেন ঠিক সেভাবে আপনি দেয়াল টাইলসেও চেক করতে পারেন। দেয়াল টাইলসে এমনটা সমস্যা ওরকম দেখা যায় না, কিন্তু ফ্লোর টাইলস লাগানোটা বেশি একটু টাফ ব্যাপার। তো অনেকে ফ্লোর টাইলসটা ঠিক মতো লাগাতে পারে না, হয়তো লাগাতে পারে কিন্তু ড্যাল ব্যাক করে। লাগানোর পর দেখা যাচ্ছে আপনি টাইলস চেক করবেন, ড্যাল ব্যাক করে। তো কীভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে এখন আমি হাতে কলমে দেখাচ্ছি। তো চেক করার জন্য আপনি প্রথমে একটা টাইলসের টুকরো অর্থাৎ লোহা জাতীয় কিছু নিতে পারেন, শক্ত জাতীয় কিছু নেবেন যাতে টাইলসটা চেক করতে আপনার সহজ হয়। তো দেখেন কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে চেক করতে হয় টাইলস, এটা আপনার সঠিক হয়েছে কিনা লাগানো 100%। তো লেটস গো। তো তো দেখছেন টাইলসের চতুর্কোণার আমি বাড়ি দিচ্ছি, এই টাইলস লাগানোটা কিন্তু 100% সঠিক হয়েছে। তো যদি 100% সঠিক হয় তাহলে টাইলস লাগানোর শব্দ হবে আমার টন টন শব্দ দিবে। দেখেন মাঝখানে উঠে গেছে, এটা চতুর্দিকে সিমেন্ট পানিটা সম পরিমাণে পড়ছে বিধায় কিন্তু টাইলস কোনো রকম ড্যাব শব্দ দিচ্ছে না। ঠিক আছে, যদি আপনার মাল সম পরিমাণ থাকে ভরা থাকে তাহলে কিন্তু বাঁচবে কম। ঠিক আছে, আর যদি মাল সম পরিমাণে না পড়ে তাহলে দেখবেন বাঁচবে বেশি। দেখেন আমার বাংলাদেশে কিভাবে টাইলস চেক করতে হয়। তাই দেখেন বন্ধুরা, তো দেখতে হচ্ছে বন্ধুরা, কথা আছে যে খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। তারপর থেকে আমার টাইলস দেখছেন কেমন শব্দ দেয়। তার মানে এই কর্নারে কিন্তু আপনার সিমেন্ট বালিটা ঠিক মতো পড়ে না। নিচে যখন টাইলসটা লাগিয়েছে তো তখন নিচে যদি মাল দিত, কিছু মাল লাগতো, তাহলে কিন্তু এরকম শব্দ হতো না। তো অবশ্যই টাইলস লাগানোর জন্য অবশ্যই আপনাকে দক্ষ মিস্ত্রি সংগ্রহ করে টাইলস লাগাতে হবে, তা না হলে আমার মতো আপনাকে পস্তাতে হবে। আমার রুমে কিন্তু অনেকগুলো টাইলস এরকম হয়েছে, অনেক, কারণ মিস্ত্রিকে আমি নিজে দেখিয়েছি প্রমাণ করে। তো দেখেন এই কোণারে কিন্তু ঠিক আছে, তিন ওসাই ঠিক আছে, শুধু এই পাশে ঠিক নাই। বুঝছেন কথা আছে না, খালি কলস বাজে বেশি, তার মানে এসে মাল কম করছে, সেজন্য কিন্তু টন টন শব্দ দিচ্ছে। আর এটাও কিন্তু ঠিক আছে। দেখছেন টন টন শব্দ দিচ্ছে, তার মানে টাইলস লাগানোটা 100% সঠিক আছে। তো এখানে এটা টাইলসটা কি অবস্থা দেখি, এটা কেমন, এটা লাগানোটা ঠিক আছে কিনা। তো আমি যে ঠিক চেক দিলাম, আপনারা এভাবে আপনার বাড়ির টাইলস আপনি চেক করে দেখতে পারেন যে আসলে টাইলস লাগানো ঠিক হয়েছে কিনা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনার মতামত জানাবেন যে আমার ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পারলেন কিনা। যদি আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন সেটা আমার সার্থক। দেখেন বন্ধুরা কর্নারে তো ঠিক আছে, এখন এই মাঝখানে কি অবস্থা, কথা আছে না বাজে বেশি। দেখেন বন্ধুরা, তার মানে খালি কলস বাজে বেশি। এখানে
এখানে মাপটা সমপরিমাণে করা নাই, সেজন্য কিন্তু এই অবস্থা। তো অবশ্যই দক্ষ মিস্ত্রি দ্বারা টাইলস লাগাবে। ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে আপনিও বাড়ি করতে পারেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিতে পারে। কখন কার দিন কিভাবে করবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট